টক দই নামটা আমাদের কাছে অতি পরিচিত, আর এই টক দইয়ের ব্যবহার অনেক কিছুতে ব্যবহার হয়। আজকে সেই টক দইয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যারা একদমই দই বানাতে পারো না তাদের জন্য খুবই উপকারে আসবে। খুব সহজভাবে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। যারা টক দই বানাতে একেবারেই পারো না, আমি আশা করছি তাদের জন্য ভিডিওটি অনেকটা উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার সাথে থাকবে। একটি পাত্রে হাফ লিটার গরুর দুধ আমি চেকে নিচ্ছি। আর দই বানাতে গেলে অবশ্যই খাঁটি গরুর দুধ ব্যবহার করবে। দুধ পাতলা হলে দই খুব একটা ভালোভাবে বসতে চায় না। তোমরা চাইলে প্যাকেটের দুধ দিয়েও দইটা বানাতে পারো, এতেও কিন্তু দই খুব ভালোভাবে তৈরি হয়। তো দুধটি আমি 2-4 বার বলক উঠিয়ে নেব। খুব ভালোভাবে বলক উঠিয়ে দুধ জাল করে নিতে হবে। যত বেশি জাল করা যাবে দুধ থেকে দই তত ভালোভাবেই বসবে। দুধটি আমার বলক উঠে গেছে, ঠান্ডা করতে দিলাম। দই বসাতে গেলে অবশ্যই তো দইয়ের বীজ লাগবে। তো এখানে টক দই নিয়েছি 3 চামচ মতো, সেটা আমি একটি ছাঁকনির উপরে রেখে দিলাম। বাড়তি যে জল আছে সেটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে দইয়ের ওপরে কোনো ধরনের জল উঠবে না। তো বন্ধুরা দেখো, জলটা কিন্তু ফোঁটা ফোঁটাভাবে বেরিয়ে যাচ্ছে। আর দই বসানোর আগে সবসময় বীজটা এইভাবেই একটু জলটা ঝরিয়ে নেবে। দুধ খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটি আঙুল ডুবে থাকতে পারে। এই অবস্থায় 1 চামচ করে টক দই দেব, আর খুব ভালোভাবে অল্প অল্প করে দই দিতে হবে আর অনবরত মিশিয়ে নিতে হবে। যত বেশি মেশাতে পারা যাবে নাড়াচাড়া করে তত বেশি দই ভালো হবে। আর ঠিক এইভাবে নাড়া দিতে থাকলে ওপর থেকে কিন্তু ফেনা তৈরি হবে, আর এই ফেনা তৈরি হলেই দই কিন্তু খেতে খুবই ভালো হবে আর ওপর থেকে কিন্তু সরও পড়বে। একটু সময় আর ধৈর্য নিয়ে যদি এই কাজটি করা যায় তাহলে দই খুব পারফেক্টভাবে তৈরি হয়। আমি পুরো বীজটাই দুধের ভিতরে মিশিয়ে দিয়েছি। এতে আমার দুধের ঘনত্ব কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখো। আর এইভাবে গাঢ় হয়ে আসলে তোমাদেরকে বুঝে নিতে হবে দইয়ের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। নিয়েছি 2টো মাটির বাটি। সবসময় দই মাটির পাত্রে বসানোর চেষ্টা করবে, তাহলে দই খুব ভালোভাবে বসবে আর কোনোভাবেই জল ওঠার চান্স থাকবে না। পাত্রের ওপরে হাফ চামচ করে দই লাগিয়ে দিচ্ছি। দই লাগিয়ে দিলে দই খুব ভালোভাবে বসে যাবে। এখানে হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধ থেকে এখানে আমার 2 বাটি দই তৈরি হবে। সমানভাবে বাটিতে দুধ ঢেলে দিলাম। ঢাকা দিয়ে গরম অবস্থায় রেখে দিতে হবে। 4-5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চাইলে 7-8 ঘন্টা রাখতে পারো, তবে গরম অবস্থাতেই আর গরম জায়গাতেই রাখতে হবে, তাহলে দই ভালোভাবে তাড়াতাড়ি বসে যাবে। 6 থেকে 7 ঘন্টা পর ফিরে আসছি। 6 ঘন্টা পর তোমাদের সাথে আবারও ফিরে আসলাম। তো দইটা কিভাবে তৈরি হয়েছে তোমরা এবার দেখে নাও। দই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর খুব ভালোভাবেই জমে গেছে। দই পুরোপুরি বাটির সঙ্গে সেট হয়ে গেছে দেখো। আর এইভাবে দই বানিয়ে অবশ্যই বাড়িতে খাবে। দইটা পরিবেশনের জন্য অবশ্যই 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা ঠান্ডা দই খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এবার ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য, তারপর পরিবেশন করব। টক দইয়ের ভিডিওটি আমার সকল বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। অবশ্যই লাইক করবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।